এতক্ষণে আমার বন্ধুরা ওপার থেকে ভাবছে যে শর্মিষ্ঠা আজকে ক্যামেরা অন করে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেলও বললো না, ডেলি রুটিনও শেয়ার করছে না, কোনো ডাস্টিং ক্লিনিংও দেখাচ্ছে না, হঠাৎ করে শর্মিষ্ঠা আয়নার সামনে কী করছে। তো একদম ঠিক ধরেছো বন্ধুরা, আয়নার সামনে নিশ্চয়ই আমি কিছু করছি। অ্যাকচুয়ালি আমার ফেসের হেয়ার রিমুভ করছি। আজকে সাডেনলি একটা জায়গা যাওয়ার প্ল্যান হয়েছে জানো তো। আর আমার না এই যে প্ল্যানগুলো, যে ছুটকো ছাটকা প্ল্যানগুলো হয়, কোনো প্ল্যান মাফিক হয় না, যে 7 দিন 15 দিন আগে থেকে যে ফিক্সড করে রাখবো সেরকম হয় না। ধরো 24 আওয়ার্সের মধ্যে প্ল্যান করলাম, পরের দিনই বেরিয়ে গেলাম, মানে এইরকম। আর আমি যার কাছে আইব্রো করি, ফোরহেড করি, থ্রেডিং করি, তো তোমরা জানো, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বা ডেলি আমাকে ফলো করো তারা জানো যে আমার বাড়িতে কিন্তু একটা দিদি আসে আমাকে এই সব করে দেওয়ার জন্য, মানে আইব্রো, ফোরহেড, থ্রেডিং এগুলো করে দেওয়ার জন্য। তো সেই দিদিটা এতটা পরিমাণে ব্যস্ত থাকে, সেই দিদিটাকে মোটামুটি আমাকে 4-5 দিন আগে থেকে নক করে রাখতে হয়, মানে অ্যাপয়েন্টমেন্ট করে রাখতে হয় যে দিদি তুমি এই দিন এসো, আমার আইব্রোটা করে দিয়ে যাও। তো 24 আওয়ার্স আগে যেহেতু আমার প্ল্যান ঠিক হয়েছে, দিদিটাকেও আমি ডাকতে পারবো না, জানি দিদি টাইম দিতে পারবে না। অগত্যা কিন্তু আমার কাছে সব কিছুই থাকে। তো আমি এই রেজারটা দিয়েই, লেডিস রেজারটা দিয়েই আমার ফেসের কি বলবো ওটাকে, হেয়ারটাকে রিমুভ করে নিলাম। আর দেখো পুরো ফেসটা কিন্তু আমার পুরোপুরি ক্লিন হয়ে গেল। এইটা দিয়ে আমি ফোরহেডও করে নিলাম, আমার থ্রেডিং করে নিলাম, আমার আপার লিপ করে নিলাম, সব কিছু কিন্তু ক্লিন করে নিলাম। আচ্ছা, এইবারে যদি তোমরা জানতে চাও যে তোমরা ঘরে বসে কিভাবে এই আনওয়ান্টেড হেয়ার রিমুভ করতে পারবে, তাহলে বলে দিই। প্রথমে তোমাদের যে কোম্পানির ফেস ওয়াশ ইউজ করো সেই ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নেবে। তারপরে তোমরা যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। আমি কিন্তু আস্তে আস্তেই আজকে সব কিছু তোমাদের ডিটেলসে বলে দেবো। তারপরে এই যে রেজারটা দিয়ে তোমাদের ফেসের যত আনওয়ান্টেড হেয়ার আছে সব তোমরা কিন্তু রিমুভ করতে পারো। আর দেখবে এই হেয়ারের সাথে সাথে তোমাদের স্কিনের কতটা ট্যান রিমুভ হয়ে যাচ্ছে, আর স্কিনটা কিন্তু অনেক বেশি গ্লোয়িং আর পরিষ্কার লাগছে। এই সাজতে সাজতেই আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর কমেন্টের কথা মনে পড়ে গেল। ওর নাম শেখ তাহেরা, যদি আমি ভুল না বলে থাকি। আমি 2 দিন আগে কমেন্টটা পেয়েছিলাম, তো আমার মনে পড়লো বলে বললাম, যদি আমি তোমার নামটা ভুল বলে থাকি ডিয়ার, প্লিজ আমাকে একটু সংশোধন করে দিও। ও আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই, ড্রাই স্কিনের জন্য কম্প্যাক্ট পাউডার ভালো না লুজ পাউডার ভালো। দেখো আমি সত্যি কথা এইসব কোনো দিনও ইউজ করিনি, তাও আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের এইটুকু বলতে পারি যে কম্প্যাক্ট পাউডার আর লুজ পাউডার কিন্তু দুটো পুরো ডিফারেন্ট, ঠিক আছে। কম্প্যাক্ট পাউডারটা তোমার কভারেজ দেবে, তোমার স্কিন কভারেজ দেবে, মানে মেকআপের কভারেজ দেবে। আর লুজ পাউডারটা হচ্ছে তোমার একদম মেকআপের পর ইউজ হয়, ঠিক আছে। পুরো মেকআপটাকে কভারেজ করার জন্য কিন্তু লুজ পাউডার ইউজ করে, যতদূর আমি জানি। আর লুজ পাউডারটা একটু হালকা টাইপের হয়, আর কম্প্যাক্ট পাউডার কিন্তু একটু সেমি সলিড হয়। আর আমি যদি মনে করি তোমাকে বলবো, আমার যদি ওপিনিয়ন নিতে চাও, তো লুজ পাউডারটা তুমি ইউজ করো না, যেহেতু তোমার ড্রাই স্কিন বলছো, তুমি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে দেখতে পারো, ওটাই তোমার স্যুট করবে। আচ্ছা বন্ধুরা, আমি যদি ভুল হয়ে থাকি প্লিজ, নিশ্চয়ই আমার এখানে অনেক বান্ধবী আছো যারা মেকআপ সম্বন্ধে অনেক বেশি এক্সপার্ট, তো তোমরা প্লিজ আমার ভুলটা একটু সংশোধন করে দিও। তাহলে কি হয়, তাহলে আমার বান্ধবী যে আমার কোয়েশ্চেনটা করেছিল সেও একটা প্রপার গাইড পেয়ে যাবে। তো চলো, আমি একদম রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। পুরোটা বেচারা অবহেলিত, মনে হচ্ছে অনাথ বাচ্চা, ওকে অনাথ করে রেখে দিয়েছিস তুই। নিউ টাউনের ওখানে যাবো, ওর বাড়ির সামনে, ওর বাড়ির সামনে মল নেই, আপনি মলেই যাবো, ওকে আপনি বলে ডেকে নেবো। হ্যাঁ, আর অন্য কোনো জায়গা ভালো, বেশ খুব সুন্দর একটা ই রয়েছে, ঠিক আছে, নেচার রয়েছে। আমার গ্যালারি চালু করে দিয়েছি, বলতে হবে না। এই বাবা, এইসব করিস তোরা?
স্পেন্সারের দিকে নিচে নিচে। তো এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসেছি, আর আমি বললাম না। আর এই গাড়িতে সব কটা কিন্তু মেয়ে, মানে মোটামুটি 5 জন, 3 4 5, হ্যাঁ 5 জন আমরা মেয়ে ছিলাম। আর এতগুলো মেয়ে যখন এক জায়গায় জড়ো হয় তখন কত আনন্দ ফুর্তি কথাবার্তা যে হয় সেটা আর আমি তোমাদের খোলসা করে বললাম না। তোমরা নিশ্চয়ই এতক্ষণে আমাদের কনভারসেশনে বুঝে গেছো। Guys, say hi. Guys, say hi. Wow. Guys, say hi. এটা 5 লাখ রিজনেবল কিন্তু। আমি সত্যিই জানি না বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে বা কেমন লাগবে, কিন্তু বিশ্বাস করো তোমরা তো নিশ্চয়ই কমেন্টে আমাকে জানাবে, এইটুকু ভরসা আমি তোমাদের ওপর করি। কিন্তু বিশ্বাস করো আজকে আমার ভীষণ না ফ্রি লাগছে, খুব ভালো লাগছে। এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি একদম ফ্রেশ মাইন্ডে তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি। কী বলতো, প্রত্যেকটা দিন সেই একই লাইফ একই রুটিন ফলো করতে করতে না সত্যি একটা সময় খুব বোর ফিল হয়। তখন মনে হয় যদি একটু বাইরে বেরোতে পারতাম, একটু প্রাণ ভরে শ্বাস দিতে পারতাম, একটু প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে পারতাম, তাহলে হয়তো একটু হলেও মনটা রিফ্রেশ হতো। তো এই তো আজকেই হয়তো সেই দিনটা। আসলে জানো তো আমি এসেছি আমার পিস্তত দিদির সাথে। যারা আমাকে ডেইলি ফলো করো তারা জানো এই কিছুদিন আগেই আমাদের বোন ফোটা হলো, ওর বাড়িতে গেলাম, গিয়ে কত আনন্দ করলাম। সেই ব্লগটা তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো সেই দিদির সাথেই বেরিয়েছি, কিন্তু কিছু কারণে আমি ওকে দেখাতে পারছি না। আসলে বুঝতেই তো পারো অনেক পার্সোনাল প্রবলেম আজ থাকে, ইস্যু থাকে, ওই জন্য সব সময় সব জায়গায় সবাইকে দেখানো সম্ভব হয় না। তো যাই হোক, ও তো বোম্বেই থাকে। যখন ও কলকাতাতে আসে তখন আমরা সবাই মিলে একসাথে ঘুরতে বেরোই। ওর মুম্বাইতেও একটা নিজস্ব বাড়ি আছে, আবার কলকাতাতেও বাড়ি আছে। ও দু জায়গাতেই ও থাকে। তো কাজের সূত্রে মুম্বাইতে, আর এমনিও যখন ঘুরতে আসে কলকাতাতে আসে, শ্বশুরবাড়ি ওর কলকাতাতে। তো যখন আসে তখন ওই আমরা একসাথে বেরোই। তো এবার তোমাদের আমি কিছু কথা শেয়ার করব। তো এই যে দিদি, এই দিদিকে তোমরা নিশ্চয়ই দেখেছো বা ভবিষ্যতে আমার পরবর্তী ব্লগেও তোমরা দেখবে। এই দিদির সাথে না আমার একটা বিশাল বড় বন্ডিং। কেন কি বন্ডিং বলো তো, ছোটোবেলা থেকেই আমরা দুইজনে একসাথে মানুষ হয়েছি। আসলে এই দিদি হচ্ছে আমার পিস্তত দিদি, ঠিক আছে, মানে আমার বড় পিসির ছোট মেয়ে। ও আমাদের বাড়িতেই ছোট্টবেলা থেকে মানুষ। তো ওই আমার থেকে আমার এই দিদি 1 বছর 3 মাসের বড়, তাহলে বুঝতেই পারছো একদম পিটাপিটি। যখন আমরা দুর্গাপুজোর সময় জামা কিনতাম, দুই বোনে ম্যাচিং করে জামা কিনতাম, দুই বোনে ম্যাচিং করে জুতো কিনতাম, সব কিছু, ইভেন স্কুলের ব্যাগটা সেটাও কিন্তু আমরা ম্যাচিং করে কিনতাম। এত ভালো বন্ডিং ছিল। তারপর তো মুম্বাই চলে গেল, বেশ কয়েক বছর ও ওখানেই শিফট হয়ে গেল, সেখান থেকে পুনে আরও অনেক জায়গায়। তো তখন ও কলকাতাতে আসতেই পারতো না। প্রায় 4-5 বছর পর ও কলকাতাতে আসলো বেশ কিছু দিনের জন্য। আবার কয়েকটা দিন পর জানো তো ও আবার মুম্বাই ফিরে যাবে। তো ভাবলাম যে না, ও যে কটা দিন আছে একটু আমরা একসাথে এনজয় করি। আজকে তোমাদের সাথে আমি কত গল্প শেয়ার করছি, তাই না বন্ধুরা? কি বলো তো, এই যে আমি মলে ঘুরতে এসেছি আমি বা আমার দিদি, তার মানে এই নয় যে কারি টাকা দিয়ে শপিং করতে এসেছি। আমরা কিন্তু কোনো শপিং করতে আসি না, বা আমরা যে এতবার মলে আসি বা কোনো জায়গায় ঘুরতে যাই শপিংয়ের জন্য যাই না। টুকটাক যেটুকু কেনার সেইটুকুই কিনি যদি দরকার পড়ে। ম্যাক্সিমাম কি আমরা একটু খাওয়া দাওয়া করলাম, সবাই কীরকম জানো, একটা প্লেটের মধ্যেই একটা জিনিস নিলাম, সেখান থেকে
থেকেই আমরা সবাই একটু একটু করে ভাগ করে খেলাম। এটাই তো মজা বলো। তারপর এই যে ওর মেয়ে আমার মেয়ে, এদের মধ্যে একটা বন্ডিং তৈরি করার চেষ্টা করি, কারণ সত্যি কথা ওরা তো ছোটোবেলা থেকে কেউ কাউকে দেখেনি বা চেনেনি, বড় হয়ে একে অপরকে চিনেছে। আর আমার মেয়ে না সত্যি বলতে একটু ইন্ট্রোভার্ট, জানো তো। আমার মেয়ে না সবার সাথে বন্ধুত্ব করতে পারে না, সবার সাথে মিশতে পারে না। ও ঠিক আমার মতনই ম্যাক্সিমামটা বলতে পারো। আমিও কিন্তু একটু ইন্ট্রোভার্ট, আমিও কিন্তু সবার সাথে মিশতে পারি না। যাকে মনে হয় যে না এ পুরো আমার মনের মতন, এর সাথে বন্ধুত্ব পাতানো যাবে, আমি ঠিক তার সাথেই বন্ধুত্ব পাতাই। আর আমার মেয়েটা হচ্ছে ঠিক আমার মতন, ওর মনের মতন মানুষ না পেলে ও হারগিজ তাদের সাথে বেরোবেও না আর কথাও বলবে না। আর আমার এই দিদির মেয়ে দুটো পুরো হয়েছে আমার মেয়ের মনের মতন, ভীষণ ভালো, জানো তো। মানে আমার দিদি এত সুন্দর শিক্ষা দিয়েছে, ওরা যে আউট অফ কলকাতা থেকেও ওরা যে এত সুন্দর ওর কালচার ফলো করে, এত সুন্দর কথাবার্তা, আমি বলে তোমাদের বোঝাতে পারবো না। সব কিছু তো ক্যামেরায় ভিডিও করা যায় না, মানে তোমাদের দেখাতাম যে ওরা কত ভালো শিক্ষায় শিক্ষিত হয়েছে। কি সুন্দর সব বেকারিরা টাটকা, কি নরম। সে টুটি ফুটি দেওয়া যে কেকগুলো হয় না ক্রিসমাসের, সেম। আর এগুলো স্লাইস করা, সব এখানে যত আছে সব বেকারি। কোনটা ছেড়ে কোনটা নোংরাই ভাবছি, অনেকগুলো অলরেডি না হয়ে গেছে। সুন্দর দেখ এগুলো, দেখ সামনে দেখ। আর এখানে যে চকলেটগুলো দেখছো, এগুলো না সব হ্যান্ডমেড চকলেট, জানো তো। তাই জন্যই বোধহয় একটু চড়া দাম, দেখলেই বুঝতে পারছো কত এক্সপেন্সিভ। তবে হাতের তৈরি জিনিসের দাম তো একটু বেশিই হবে, বাট আমরা দেখলাম, নেওয়ার কিন্তু এক ফোঁটাও চেষ্টা করিনি আর নিও নি। কি কিনেছিস তোরা? খাতা কিনেছি। কি? আমরা সবাই 100 out of 100 পাবো, তো ওই জন্য ফ্রি করে। তোদের এইসব কেনার বয়স হয়েছে? দেখি ওগুলো কি পেন কিনে হয়েছে, মানে বয়স শেষ হয়ে গেছে, তাই বলতে চাইছি আমি। আর তুই কি কিনেছিস মাপা? ভগবান, খাতার পেন কিনতে এসেছিস এখানে? পুরো কেকের দোকানটা কিনে নিয়েছে মাসি। বাহ, খুব ভালো করেছিস। নে নে নে, কোনটা নিবি নে। হ্যাঁ, সবকটাই নিচ্ছি, সরি। কি কিনেছিস এগুলো তোরা? হ্যাঁ, আর এই দেখো এই বয়সের মেয়েরা কোথায় লিপস্টিক, নেল পালিশ, কম্প্যাক্ট, কত রকম সাজার জিনিস কিনবে, কিন্তু এরা এসব না কিনে খাতা কোথায়, পেন কোথায়, স্টিকার কোথায়, এই সব কিনে বেড়াচ্ছে, জানো তো। এই তো বললাম না যে এদের শুধু বয়সটাই হয়েছে গো, বিশ্বাস করো মনটা না সেই একই রকম বাচ্চাতেই রয়ে গেছে। আর আমার না ভীষণ সেন্টেড ক্যান্ডেলের উপর অ্যাডিক্টেড, জানো তো। এই যখন এই রোটায় আমি ঘুরছি, গন্ধে না পুরো মোমো করছে, এত অ্যারোমার গন্ধ বেরোচ্ছে। নিচে ট্যাগ, নিচে পড়লে কিন্তু হেভি লাগবে। কোথায় যাচ্ছে? ব্যাগগুলো খুব সুন্দর, দেখ। দূর থেকে দেখলে বেরিয়ে যেতে।
গুড মর্নিং এভরিওয়ান। এটা আবার নেক্সট ডের ব্লগ। মানে আগের দিন রাতের বেলা ঘুরে এসে না এত টায়ার্ড ফিল হচ্ছিল যে আমি যে মোবাইলটা অন করে তোমাদের গুড নাইট বলবো বা ভিডিওটা এন্ড করব, বিশ্বাস করো এতটুকু আমার এনার্জিতেই করাচ্ছিল না। যেটুকু ভিডিও শ্যুট করেছিলাম সেইটুকু রেখেই আমি ঘুমিয়ে পড়েছি। ইভেন রাতে আমি আমার মেয়ে কিচ্ছু ডিনার করিনি, ওইখান থেকে যা খেয়ে এসেছি ওটাই খেয়ে কিন্তু রাতে শুয়ে পড়েছিলাম। তো আবার ভাবলাম সকাল থেকে ভিডিওটা শুরু করি, কারণ ভিডিও তো আমি এন্ড করিনি। আর সকাল সকাল চলে এসেছি কিন্তু আমি ছাদ বাগানে ফুল তুলতে। এত হাওয়া দিচ্ছে না, আমার মোবাইল স্ট্যান্ডটা মানে রীতিমতো না দুলছে, মানে শুধু ভয় করছে এই না পড়ে যায়। আর এই দেখো এই সাদা জামা, এখন তো বেশ অনেকটা সকাল, সাদা জামার কড়িগুলো একদম ফোটেনি। একটু বেলা না হলে, রোদের তেজ না বাড়লে না এই কড়িগুলো একদম ফোটে না। তুলে নিয়ে যাচ্ছি, জানলার সামনে রোদ আসবে তখন দিয়ে দেবো। কত হয়েছে দেখো, এখানে আরেকটা আছে। ছাদ বাগানে বেশ খানিকটা সময় কাটিয়ে সিধা চলে এসেছি কিন্তু রান্নাঘরে। অফ ক্যামেরায় আমার বাসি রান্নাঘর কিন্তু ক্লিন করা হয়ে গেছে। আর মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়তেও বসে গেছে। আর এই তো আমার কিন্তু মর্নিং এনার্জেটিক ড্রিঙ্ক এখানে একদম রেডি। আর যা সকালে ড্রাই ফ্রুট খাই সেটাও কিন্তু খেয়ে নেবো। আমি খাওয়ার পর তারপরে কিন্তু মেয়েকেও এক গ্লাস করে দেবো। তো এই তো মেয়ের জন্য দেখো একদম রেডি করে নিয়ে যাচ্ছি। ওই যে মেয়ে পড়তে বসে গেছে, এটা খেয়ে ও পড়াশোনা শুরু করবে আর আমি করব কাজকর্ম শুরু। একটা জিনিস দেখবে বন্ধুরা, যেদিন আমরা বাইরে একটু ঘুরতে বেরোই বা আমাদের প্রিয় মানুষজনদের সাথে সময় কাটাই, তারপরের বেশ কিছুদিন কিন্তু আমাদের মন মেজাজ একদম ফুরফুরে থাকে, একটা এনার্জেটিক ভাব থাকে। কি তোমাদের কি হয়? আমার কিন্তু ভীষণ হয়। যেদিন আমি ঘুরতে বেরোবো তারপরের বেশ কিছুদিন আমার মন মেজাজ একদম ফুরফুরে হয়ে যায়, কাজে কর্মে যেন আলাদা একটা এনার্জি পাই। ব্যাস তারপর কিছুদিন পর থেকে আবার লেথার্জি ভাব চলে আসে। তোমরা কমেন্ট করে বলো কিন্তু, হ্যাঁ আমার মতন তোমাদের কার কার এইরকম হয়।